আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবন আসলে কি? জীবন মানে জীবনের অর্থ কি? জীবন বলতে আমরা কি বুঝি? অনেকের মতে জীবন মানে হচ্ছে দ্য রেস, একটা কম্পিটিশন। জীবন মানে হচ্ছে দৌড়াতে হবে, শুধু দৌড়াতে হবে। আবার কারো কারো মতে লাইফ ইজ মানি, জীবনে শুধু সম্পদ, টাকা, অর্থ উপার্জন করতে হবে। কেউ কেউ বলে জীবন মানে লাইফ ইজ স্ট্রাগল, জীবন মানে হচ্ছে আপনাকে যুদ্ধ করতে হবে, শুধু যুদ্ধ করতে হবে, শুধু আপনাকে জীবন যুদ্ধে চলতে হবে। এটা আপনাকে পারমাণবিক যুদ্ধ এরকম কিছু না, মানে লাইফটা আপনাকে পরিচালনা করতে গেলে জীবন যুদ্ধ, স্ট্রাগল এর মাঝেই আপনাকে অতিক্রম করতে হবে। কিন্তু কেউ কেউ তো এরকমও বলে যে লাইফ ইজ লাভ, জীবন মানে প্রেম, ভালোবাসা। যেমন ধরুন আলবার্ট ক্যামুসের মতে জীবন মানে হচ্ছে জীবনকে না খোঁজা। আবার অ্যারিস্টটল কি বলেছে তা জানেন? অ্যারিস্টটল বলেছে জীবন মানে হচ্ছে সুখী হওয়া। তাহলে আসলে জীবনটা কি? জীবনের তো একটা মানি আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জীবন মানে হচ্ছে একটা এক্সাম, একটা পরীক্ষা, একটা কেন্দ্র, ইবাদত, প্রেম, ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন আল্লাহর একনিষ্ঠ নিজেকে বান্দা হিসেবে সুবর্দ করা। কিন্তু এই সব কথার মাঝে তো একটা সঠিক কথা আছে। আবার কেউ কেউ বলে লাইফ ইজ ইমোশন। আসলে উপরের কোনোটাই না। জীবন মানে হচ্ছে কম্বিনেশন সার্টেন অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি, একটা সময় এবং একটা শক্তির মিশ্রণ। এই সময়টা সবার জন্য সমান। আপনার, আমার, আলবার্ট আইনস্টাইন, অ্যারিস্টটল, মহামানব যারাই ছিল সবার জন্যই 24 ঘন্টা বর্ধিত। আপনি আমি আজকে বাংলাদেশে আছি, আমাদের জন্য যেরকম টাইম 24 ঘন্টায় আমাদের দিন রাত পার হয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমেরিকায়, ইংল্যান্ডে, আপনি যেখানেই যান না কেন তার জীবন থেকে 24 ঘন্টায় অতিবাহিত হচ্ছে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে এনার্জি। আপনি এনার্জিটা কিভাবে লস করছেন, কোথায় লস করছেন? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি লস করেন তাহলে আপনি এনার্জিটাকে আপনি আল্লাহর ইবাদত এবং আল্লাহর আদেশ নিষেধ এগুলার মাঝেই আপনার এনার্জিটা যদি আপনি পরিপূর্ণভাবে লস করেন, আপনি যে কাজ করেন না কেন, রাজনীতি করেন, ব্যবসা করেন, সব কাজের মাঝেও যদি আপনি একটা চিন্তা চেতনা রাখেন, আমি যা করছি, আমি যে শক্তিটা লস করছি, এটা কি আসলে আমার নিজের ভালোর জন্য এবং অন্যের ভালোর জন্য, অথবা এটা কি আল্লাহর নির্দেশের বাইরে হচ্ছে কি না? শুধু এতটুকু যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনি সুখী হবেন। আপনি উপরের সবগুলো আপনি এক হয়ে যাবে। এই পৃথিবীতে যত মহামানব যুগে যুগে এসেছে তাদের বাণীতে দেখা গেছে অজ্ঞতার অমানিসা দূর করে দিয়ে গেছে জ্ঞানের আলো। তাদের বাণী বিশ্লেষণ করলে
কথা বোঝা যায় এই ক্ষুদ্র জীবন নিছক পরীক্ষার কেন্দ্র ব্যতীত আর কিছুই নয়। আলবার্ট ক্যামুস আরও একটা তার উক্তি প্রকাশ করেছে যে জীবনের মানে যদি আপনি খুঁজেন তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন না। জীবন মানেই সমস্যা, আর বেঁচে থাকা মানেই সমস্যার সমাধান। পরিশেষে আবারও একটা কথা বলি, কম্পোজিশন of certain amount time and certain amount energy. আল্লাহ হাফেজ। সময় এবং শক্তির মিশ্রণে আল্লাহর একনিষ্ঠ তার আদেশ নিষেধ মেনে পৃথিবীতে বেঁচে থাকার মানে জীবন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।